আপনারা লাশ নিয়ে চলে যান, যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে। মারা গেছে গুলিকে এবার পোস্টমর্টম করতে হবে। ময়নাতদন্ত ঘিরে নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের এই বক্তব্য শুনলে মনে হবে যে কোনো একটি পক্ষ অসত্য বলছে। ঘটনার সূত্রপাত 16 জুলাইয়ে এনসিপির পদযাত্রা ও মার্চ টু গোপালগঞ্জ ঘিরে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট থেকে জানা যায় যে গোপালগঞ্জে নিহত 4 ব্যক্তির একজনকেও পোস্টমর্টেম করা হয় নাই বা ময়নাতদন্ত করা হয় নাই। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা পরিবারের সাথে, নিহতের পরিবারের সাথে কথা বলছেন এবং সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে তাদের লাশগুলোর সাথে সামান্যতম মানবিকতা দেখানো হয় নাই। তাদের লাশগুলোকে হাসপাতালের মেঝেতে ফেলে রাখা হয়েছিল এবং শেষমেশ তাদেরকে কোনো প্রকার ময়নাতদন্ত বা পোস্টমর্টেম ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়। তারা অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে যেহেতু গুলি খেয়ে মারা গেছে সেহেতু ময়নাতদন্তের কি দরকার। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা যতটা সম্ভব ওই রকম একটা ভীতিকর উদ্বস্ত পরিস্থিতিতে যতটুকু সম্ভব চেষ্টা করার আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু পরিবারকে আমরা বোঝাইতে পারি নাই। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু লাশগুলো গুলি খেয়ে মারা গেছে সেহেতু আর ময়নাতদন্তের কি দরকার, তারা তাদের লাশ নিয়ে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন যে আসলে এমন একটা পরিস্থিতি বিরাজ করতেছিল, আশেপাশে গোলাগুলির শব্দ হচ্ছিল, এক ধরনের ভীতিকর পরিস্থিতি ছিল। তো সবকিছু মিলিয়ে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি হয়েছিল, সেটা কিন্তু বোঝা যায় তার কথাবার্তা থেকে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা বিষয়টা জানি যে 4 জন ব্যক্তি, নিহতের ব্যক্তির কারোরই পোস্টমর্টেম করা হয় নাই, ময়নাতদন্ত করা হয় নাই এবং আমরা বিষয়টাকে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসব। এখন কথা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে যে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে সেইটা আসলে কি হতে পারে সেটা তারাই ভালো জানে। হয়তোবা লাশগুলোকে আবারও মাটি থেকে উঠিয়ে, কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হতে পারে, অথবা অন্য কোনো প্রক্রিয়া থাকতে পারে। এখন কথা হচ্ছে যে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে যেই উদ্যতকর পরিস্থিতি, ভীতিকর পরিস্থিতি হয়েছিল, সেইখানে এনসিপি নেতৃবৃন্দের প্রাণের শঙ্কা ছিল, পাশাপাশি প্রশাসনের লোকদেরও আত্মরক্ষার যথেষ্ট কারণ ছিল। কারণ হচ্ছে যে গোপালগঞ্জের যেই আওয়ামী ঘরানার লোকজন যারা এনসিপিকে প্রতিহত করতে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল, তারা কিন্তু খালি হাতে ছিল না। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র, অগ্নেয়াস্ত্র সহ স্থানীয় যেই সমস্ত অস্ত্র সেগুলো কিন্তু ছিল। তো কথা হচ্ছে যে তারা কিন্তু সেগুলো নিয়েই এনসিপির লোকজন এবং প্রশাসনের উপরে আক্রমণ চালায়। পাল্টা প্রশাসনের লোকজন এনসিপির নেতৃবৃন্দকে রক্ষার্থে এবং নিজেদের আত্মরক্ষার্থে হয়তোবা গুলি ছোড়ে, হয়তোবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেখানে গোলাগুলিতে 4 জন ব্যক্তি নিহত হয়েছে। তো কথা হচ্ছে যে আমরা সকলের বিষয়গুলোই অবগত হওয়ার চেষ্টা করতেছি এবং জানার চেষ্টা করতেছি যে আসলে সত্যটা কি। তো যাই হোক, আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে মানবাধিকার, মানবতা। আমরা যেন মানবতা না ভুলে যাই, আমরা যেন মানবাধিকারের বিষয়টা না ভুলে যাই। একমাত্র মানবাধিকার লঙ্ঘন করার কারণেই কিন্তু শেখ হাসিনার বা তার দলের আজকের এই করুণ পরিণতি, এই ধরনের তাদের যে অধপতন, তাদের যে নির্মম পরিণতি, সেটা কিন্তু এর কারণে। তো আমরা চাই যে আমরা যেন মানবাধিকার না ভুলে যাই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।